وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে শয়তানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি সব উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে মহল্লা থেকে আগত দিন দরদি জ্ঞান পিপাসু বিভিন্ন শ্রেণীর ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিস থেকে আলাদা আড়ালে পর্দার সাথে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার হামদ ও সানা গাইছি যে অনেকদিন পর আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা শোনার এবং কিছু কথা শোনাবার আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করার বেশ কয়েকটি অজুহাত আছে যেমন আমার সামনে আছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন যেহেতু আপনি বাড়ি থেকে কষ্ট করে পায়ে ধুলো বালি লাগিয়ে এই নেক কাজে এত দূর এসেছেন এবং আল্লাহ পাকের নবী বলেছেন মানি গবররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি
নেক কাজে আল্লাহর পথে বের হয় আর তার পায়ে ধুলো বালি লাগে, তাহলে সেই পা দুখানাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। তাহলে আপনি তো একটা বড় কাজ করেছেন আর বড় পাওনা পেয়ে গেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। যে লোকেরা কোনো এক জায়গাতে বসে কিছু আল্লাহর কথা শুনে 50টা কথার ভেতরে তাকে 20টা কথা 25টা কথা ভালো লেগে যায়, সেই ভালো কথাগুলোকে সে হেফাজত করে, তো রব্বুল আলামিন বলছেন এই লোকগুলো হলো সব থেকে চালাক, এই লোকগুলো হলো হিদায়াত প্রাপ্ত। আর এই মানুষগুলোকে আল্লাহ বলছেন উলুল আলবাব, এরা হলো আক্কেলওয়ালা লোক। কেন? যে এরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো। তাহলে এখানেও আপনি লাভবান, যেহেতু মাগরিবের পর থেকে নিয়ে বা এশা পর থেকে নিয়ে রাত্রি 11:30 পর্যন্ত আপনারা বসে বসে অনেক কথা শুনলেন। তারপরে শেষের বেলায় যেটা বলছি যে আপনার খুশনসিবির আর একটা অজুহাত আজকে কি আছে, যে রব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যখন কোরআন মাজিদ খানাকে আপনি খুলবেন তো প্রথম পাতা যখন খুলবেন তো ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে পাবেন আপনি সূরা বাকারার পহিলা নম্বর পাতা। সেই পহিলা নম্বর পাতাতে আল্লাহ তাআলা বলছেন মুমিন কাদের বলা হয়, তো তার পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি তাদেরকে রুজি দিয়েছি তা থেকে যারা 2-4 পয়সা আমার নামে খরচ করে এদেরকে বলা হয় মুমিনিন। তাহলে 3 নম্বরে এসে আপনি আবার কামিয়াব, যে মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই অনুষ্ঠিত জালসায় আপনি সাধ্যমতো কিছু পয়সা করি আল্লাহর নামে দান করেছেন। তাহলে আপনি 3 রকমের সুযোগকে ভোগ করার এখানে অধিকারী হয়েছেন এক চান্সে। এই জন্য আমি আর আপনি আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করি এবং তার শুকরগুজারি করি। যদি নিজের জায়গাতে বসে বসে একবার মুহাব্বতের সাথে বলে নিতে পারি আলহামদুলিল্লাহ, তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে এই মাত্র কোরআন মাজিদের একটি আয়াত পড়ে শোনালাম। সেই আয়াতটিকে সামনে রেখে আপনারা যতক্ষণ আমার সামনে আছেন কিছু সময় গত করার আমি চেষ্টা করছি। তবে কথা একটা প্রথমে বলে দিই যে আমি বয়স্ক মানুষ, আমার মুখ থেকে আলফাল কথা বের হওয়া উচিত নয় এবং জোকারি করা, রহস্য করা, হাসি ঠাট্টা করা এগুলো আমাদের মতো বয়সের বা কোনো মানুষের জন্য শোভনীয় নয়। যদি আপনার ইচ্ছা থাকে যে আমার নিজের ঈমানটাকে আজকে একটু মেপে দেখব, যদি মন থাকে যে আমার ঈমানে যদি কোনো ময়লা মাটি থাকে তো তাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিব, তাহলে একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন মাজিদের কথা শোনা এবং প্রিয় নবীর জীবনী থেকে লোমহর্ষক চিত্তাকর্ষক ঘটনাকে শ্রবণ করা, তাহলে আমাদের ঈমান পরিষ্কার হবে। সেই হেতু আপনাদের সামনে আমি যে আলোচনা রাখতে যাচ্ছি সে আলোচনাগুলো হবে একেবারে খাঁটি কোরআন এবং হাদিসের আলোকে, আজে বাজে কথা এখানে হবে না। সুতরাং যারা বয়স্ক মানুষ আছেন, যারা বুড়া বুজুর্গ আছেন, তাদেরকে আমি খাস করে দাওয়াত দিচ্ছি, আপনি আপনার কানটাকে খুলুন এবং কথাগুলোকে একটু হেফাজত করার চেষ্টা করুন। কথা গোড়াতেই বলছি
আপনি ইনসান হিসেবে জন্ম নিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন চাহিদা, আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে কামনা, আপনাকে দিয়েছেন বাসনা, আপনাকে দিয়েছেন ইচ্ছা, আপনাকে দিয়েছেন আকাঙ্ক্ষা। আমি যখন আমার ইচ্ছাকে পূর্ণ করব, আকাঙ্ক্ষাকে মিটাবো, আমার মনের বাসনাকে পূর্ণ করব, যখন এইগুলো বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার মনের ভেতরে জাগবে, তখন এমন কিছু কাজ আছে যেগুলো কাজ করতে গেলে আমার মন খুব তৃপ্তি পাবে, কিন্তু ওই কাজটা করা আমার জন্য উচিত নয়, তবু আমি কিন্তু করে বসি। কেন করে বসি? আমার মন চাইছে যে এটা করলে আমি খুশি হব, আমার মনটা আনন্দ পাবে। আমি তখন এটা বিচার করি না যে কাজটা করতে যাচ্ছি সেটা করা আমার জন্য ঠিক না বেঠিক। তখনই আমার দ্বারাই কি হয়? ভুল হয়। আর আমার দ্বারাই যখন ভুল হয় তখন আমার নাম উঠে যায় পাপীদের খাতায়। পাপ নিয়ে যদি কবরে যাই, সত্যানাশ হয়ে যাবে। পাপ থেকে মুক্ত হয়ে যদি কবরে যাই, তাহলে ভাগ্যটা ভালো হবে। আমরা হলাম জন্মগতভাবে আদমের সন্তানরা গুনাহগার। এটা থেকে যদি কোনো মানুষ, কোনো আলেম, কোনো বিদ্বান, কোনো বুদ্ধিমান কেউ অস্বীকার করে, তাহলে বড় ভুল হবে এটা তার, যে আমাদের দ্বারাই ভুল হয় না, আমরা ভুল করি না। রাসূলুল্লাহ বলছেন নিজে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের যত বেটা বেটি আছে, আদমের যত সন্তান সন্ততি আছে, সবাই হলো গুনাহগার, সবাই গুনাহ করে, গুনাহ থেকে তারা মুক্ত নয়। অতএব এই গুনাহগারদের ভেতরে সব থেকে ভালো কোনটা? যে লোকটা গুনাহ করে আবার তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার মার্জনা চাই, গুনার মাপ চাই, গুনাহ করে বসে থাকে না। তাহলে কি বোঝা গেল হাদিস থেকে? আমার নেচারের ভিতরে আছে, আমার ফিতরাতে আছে যে আমি ভুল করব। আমার এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতের ভেতরে ভরে দিয়েছেন যে আমি ভুল ছাড়া আর আমি পাপ ছাড়া থাকতে পারবো না। সোজা কথাই বললাম। আর যদি সহি হাদিসকে কেউ অস্বীকার করে, তাহলে তো করার কিছু নাই। আল্লাহ পাকের নবী পরিষ্কার হাদিসের ভেতরে বলেছেন, জানো হে, আমাদের বাপ 3টা কাজ করেছিল, তার কারণে আমরা তার বেটারা 3টা কাজ করি। কে আমাদের বাপ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একেবারে বুখারী শরীফের রিওয়ায়েতে স্পষ্ট করা আছে। কি আমাদের বাপ করেছিলেন 3টা কাজ, যে 3টা কাজকে আমি, আপনি, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা নিজেও এটাকে পছন্দ করেননি। কি কাজ? নবীজি হাদিসে বলছেন, জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু, খাতায়া আদামু ফাখাতায়া আওলাদুহু ওয়া নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। 3 কথা। 1, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজ্জতি করেছিলেন, কথা কাটাকাটি করেছিলেন, তর্কাতর্কি করেছিলেন। এই জন্য আদমের যত বেটা বেটি দুনিয়াতে আছে সবাই হুজ্জতি করে, সবাই কথা কাটাকাটি করে। এক হয়ে গেল। কথা কাটাকাটি করা এবং হুজ্জতি করা এটা ভালো কাজ নয়। 2 নম্বরে নবীজি কি বলছেন? খাতায়া আদামু ফাখাতায়া আওলাদুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, যার কারণে তার বেটারা দুনিয়াতে যত আছে এরাও ভুল করে। হযরত আদমের দ্বারাই একটা পাপ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে লিখে রেখেছিলেন এটা হয়ে যাওয়া। পাপ করেছিলেন, ভুল করেছিলেন, তার জন্য পৃথিবীতে যত তার বেটা বেটি আছে তারা সবাই পাপ করে, সবাই তারা ভুল করে। 2, 3 নম্বর কি? নাসে আদামু ফানাসে আওলাদুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে ভুলে গেছিলেন, একবার ভুলে গেছিলেন। ভুলে যাওয়া স্বভাবটা কার? তো আমার বাপের। এই জন্য পৃথিবীতে আদমের যত বেটা আছে বেটি আছে এরাও ভুলে যায়। অনেক সময় অনেক কথা তাদের মাথায় থাকে না। তাহলে 3টা কথা আমরা জানতে পারলাম। তো এর ভেতরে একটা কথা কি জানতে পারলাম? ভুল করা
কোনখান থেকে এলো? বাপের কাছ থেকে এলো। তাহলে আদমের সন্তান সন্ততিরা এটা তো ভুল করবেই। এখন আমি আর আপনি যদি বলি ভুল তো আমরা করব, তুমি বললা, তো ভুলের উপরে কি আমি থেকে যাব? ভুলের উপরে যদি থেকে যাই তাহলে আবার মারাত্মক ভুল হবে। কেন? আমাদের বাপের যেটা ৪র্থ নম্বর স্বভাব, সেই ৪র্থ নম্বর স্বভাবটাকে আমার ভুললে চলবে না। কেন? তিনি ভুল করেছিলেন, তার দ্বারাই একটা অন্যায় হয়েছিল বলে তিনি চুপচাপ খামোশ বসেছিলেন না, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করেছিলেন। কান্না কত করেছিলেন এই ব্যাপারে অনেক কথা আছে, এগুলো সহিহ সনদ থেকে বর্ণিত হয়নি বলে আপনাকে দিন বলতে পারলাম না, সময় বলতে পারলাম না যে উনি 1 মাস কেঁদেছিলেন, উনি 15 দিন কেঁদেছিলেন, উনি 1 বছর কেঁদেছিলেন, কতদিন কেঁদেছিলেন এটা বলা যাবে না, কিন্তু তিনি যে কেঁদেছিলেন এটা একদম সহি কথা। আর পৃথিবীতে 3 জন কান্নাকারী যাদের নাম বিখ্যাত আছে, যে এরা কান্নার দিক দিয়ে আউয়াল নম্বরে আসেন, তার ভেতরে 1 নম্বরে কে আছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কেঁদেছিলেন, আর কেঁদে কি বলেছিলেন? আল্লাহ তাআলার কাছে নিজের ভুলটার মাপ চেয়েছিলেন, আর দোয়াটা করেছিলেন দিবা আর রাত্রি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বলে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন। এবার আপনারা 3-4টা কথা এ পর্যন্ত শিখলেন। এবার আপনাকে আমি যেটা নতুন কথা বলছি, আপনি যদি নিজেকে পাপ মুক্ত রাখতে চান, আপনার গায়ে যেন গুনাহ খাতা না থাকে বা না করি আমি, এই রকমের যদি আপনার মিজাজ থাকে, আপনার ইচ্ছা থাকে, তাহলে আজকে আপনাকে 2টো কথা বলছি, 2টা কথাকে একটু হেফাজত করেন। মানুষের জীবন ঠিক পথে গত হবে যদি 2টো জিনিসকে সে নিজের দিলের ভেতরে জাগ্রত করে রাখে। তবে একটা সাইকেলে 2টো চাকা আছে, একটা আগের চাকা, একটা পিছনের চাকা। এই লোকগুলো, এই ছেলেগুলো, এই কাজ শেষ করে হটো এখান থেকে। এইভাবে আমার সামনে ডিস্টার্ব করলে হবে না। তুমি কাজ শেষ করে তারপরে হটো এখান থেকে। अरे समझ में आता है कि नहीं? ए बाबू, तो तुम हर घंटा ठीक ही करते रहोगे क्या? यहाँ लाओ ना जी, यहाँ लाओ, इधर लाओ। बंद बंद क्या है? हर 1 मिनट पर तुम हमारे सामने रहोगे क्या? बस चल रहा है, अब चुपचाप खड़े रहो। अब ये है दाएं बाएं। 2টো জিনিসকে আপনাকে মগজে তাজা রাখতে হবে। এটা হলো ব্রেক। কোটি টাকার যদি গাড়ি থাকে আর গাড়িতে যদি ব্রেক না থাকে, ওই গাড়ির কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনাকে বিনা পয়সাতে দিতে গেলেও আপনি নেবেন না, কেন যে গাড়িটা এখান থেকে বেরিয়ে 1 কিলোমিটার যাবে না, অ্যাক্সিডেন্ট করে বসবে। আপনার জীবনটাকে সামলে রাখবে 2টো জিনিস। একটার নাম হলো আরবিতে হায়া। হায়ার মানে হলো লজ্জা, এ কথাটা মাথায় রাখেন। 2 নম্বর কথা হলো আপনার গাড়ির 2খানা রাবার, যে রাবার 2টো চাকাকে চেপে ব্রেক করবে, তো 2 নম্বর রাবারের নাম হলো খৌফ, মানে আল্লাহকে ভয় করা। এই 2টো জিনিস যদি আপনি জিন্দা রাখতে পারেন আপনার মনের ভেতরে, তাহলে আপনার অন্তরটা, আপনার দেহটা কোনোদিন কলুষিত হবে না, গন্ধা হবে না। আপনি পাক পবিত্র হয়ে জীবন গত করবেন। হায়া মানে কি? এমন একটা চেতনা বা এহসাস যে এই কাজটা যদি আমি করি আর লোক যদি জানতে পারে, তাহলে আমার ইজ্জত বলে কিছু থাকবে না, আমি বদনাম হয়ে যাব। এই ভয়ে আপনি কোনো কাজ করলেন না। এভাবে থমকে যাওয়ার নাম, দাঁড়িয়ে যাওয়ার নাম, রুকে যাওয়ার নাম হলো হায়া। আর একে আমরা বাংলাতে বলি লজ্জা। আর লজ্জা যদি আপনাকে সব সময় জাগ্রত করে রাখে, জিন্দা করে রাখে, তাহলে আপনি ভুল কাজ করতে যাবেন না। সব সময় ভাববেন এটা যদি করি, আর যদি ছেলেপিলে জেনে নেয় তো কি হবে? আমি যে কাজে হাত বাড়াতে যাচ্ছি
এই কাজটা যদি করা ভালো হতো তাহলে আর দুনিয়ার লোক করতো। আমি একাই করছি আর লোক এটাকে খারাপ জানে, আমার ব্যাপারে মানুষের আকীদা খারাপ হয়ে যাবে, না এ কাজ আমি করব না। আপনাকে রুখে কে হায়া, এই একটা হায়া এক ব্রেক, আর আরেকটা হলো কি খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? আমাকে আমার রব সব সময় দেখছেন, আমি ভালো করছি তবুও দেখছেন, আমি মন্দ করছি তবুও আমাকে আমার মালিক দেখছেন। এই দেখছেন কে? তো আমার মালিক, আমার রব। এই রকম চেতনা অন্তরের ভেতরে থাকতে হবে, আর আল্লাহকে বলে ভয় করতে হবে। আমি যদি আল্লাহর নাফরমানি করি তাহলে রব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। এটার নাম হলো খাশিয়াত, এটার নাম হলো খৌফ, এটার নাম হলো আল্লাহর ভয়। দুটো জিনিসকে জিন্দা করে রাখুন, তাহলে আপনি ইমানদার হয়ে থাকতে পারবেন। এখন মনে মনে বলবেন, আল্লাহ তাআলাকে বলে এত জিন্দা জাগ্রত হয়ে থাকা কি সম্ভব? আমি ভুট্টার জমিতে, আমি কোনো জঙ্গলে, আমি কোনো আমের বাগানে রাত্রি 10টা 11টার সময় অপরাধ করব। আল্লাহকে বলে ভয় মানে কি? আল্লাহ কি আমাকে বড় বড় চোখ করে দেখছে? কেন ভয় করব তাকে বলে? তাহলে আপনাকে বলছি, আমার দাদা, আমার বাপ, আমার ভাই, একটুখানি কথাটাকে বুঝতে চেষ্টা করুন। আমার রবের দৃষ্টি কত বড় এবং আমার রবের কানের ক্ষমতা কত কঠিন এবং কত প্রশস্ত। যদি জানতে চান তো তিরমিজি শরীফের ভেতরে একটা হাদিস আছে, আল্লাহর ওয়াস্তে কথাটা শুনুন। নবীজি বলছেন, ফাইন্নাহু ইয়াসমাউ ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহু ইয়ারা ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আমার রব কেমন? তিনি বলছেন, একটা ঘুটঘুটে অন্ধকার রাত, সেই ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। তিন অন্ধকার, এক কালো ঘুটঘুটে রাত, তারপরে একটা কালো পাহাড়, সে কালো পাহাড়ের উপরে একটা কালো পিঁপড়া। এই কালো পিঁপড়াটার কথা রাসূলুল্লাহ বলছেন কি, ওর পা দুখানাকে নড়িয়ে নড়িয়ে কোন দিকে যাই, ডানে যাই না বামে যাই, আগে যাই না পিছনে যাই, উত্তরে যাই না দক্ষিণে যাই, এবং তার পায়ের তলায় চলবার কালে কতটুকু আওয়াজ হয়, কত জোরে আওয়াজ হয়। কোটি কোটি মাইল দূর থেকে, লক্ষ 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 মাইল দূর আরশে আজিম থেকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পিপিলিকাটার গমন দেখতে পাই এবং তার পায়ের তলার আওয়াজ পর্যন্ত শুনতে পাই। কি বুঝলেন? আন্দাজটা পাওয়া গেল যে আমার রব তিনি কতখানি ক্ষমতাবান, যে তিনি অত দূর থেকে পিঁপড়াটা যাচ্ছে কোন দিকে তাও দেখেন, আর পিঁপড়ার পায়ের তলার আওয়াজও তিনি শুনতে পান। তাহলে আপনি আন্দাজ করুন, আপনি 3.5 ফিটের লম্বা একটা, 5.5 ফিটের একটা লম্বা প্রাণী, আপনি যদি জঙ্গলের ভেতরে কোনো অপরাধ করেন তা আপনার উপরে আল্লাহর নজর যাবে না? তাহলে আপনাকে সব সময় যে কোনো অন্যায় করার আগেই আপনার অন্তরের ভেতরে একটা কথা জাগিয়ে তুলতে হবে, আল্লাহ মনে হয় দেখছেন। আল্লাহ আমাকে দেখে নিতে গেলে আমি মালিকের সামনে এত বড় অন্যায় করব, এটা কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? বলে অন্তরে খাশিয়াত, আল্লাহর ভয় আপনি তৈরি করুন, তাহলে আপনাকে পাপ আর হতে দেবে না। যার ভেতরে আল্লাহর ভীতি থাকবে সেই মানুষটাকে রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, লাহু মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওই লোকটার গুনাহ খাতা সমস্ত মাপ, এবং তার জন্য বিনিময়, তার জন্য জাযা, তার জন্য বদলা যেটা রয়েছে, ও নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে তার জন্য আমি কি বানিয়ে রেখেছি, কি করে রেখেছি। তাহলে ভয় যারা করে আল্লাহ তাআলাকে বলে, তাদের অত্যন্ত ফজিলত আছে। দাদারা আমার, আমি আর আপনি আল্লাহকে বলে কতটা ভয় করি ভালো করে বুঝবেন কথা। কেন যে আমি যা বলছি আপনাকে সহি হাদিস বলছি, বাইরের একটাও কথা আপনাকে আমি শোনাবো না, শোনাতে চেষ্টাও করব না। আল্লাহর নিয়ামত অনেকটি আছে দুনিয়াতে, অনেক নিয়ামত আছে। সেই নিয়ামতগুলোকে রব্বুল আলামিনের নবী বলছেন, একদিন আল্লাহ তাআলা একটা, দুটা, তিনটা, চারটা করে উঠাতে 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 সমস্ত নিয়ামতগুলোকে উপরে উঠিয়ে নেবেন, আসমানে তুলে নেবেন, দুনিয়াতে রাখবেন না। তো সকল নিয়ামতের ভিতরে একটা মূল্যবান নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার কি? খাশিয়াত। খাশিয়াত মানে ভয়।
আল্লাহকে ভয় করা, আল্লাহকে বলে মনের ভেতরে ডর সৃষ্টি করা, এটাকে বলা হয় খাশিয়াতে ইলাহি। এই জিনিসটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। নবীজি বলছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশুউ। এই উম্মতের ভিতর থেকে, এই উম্মতকে গাড়ি নিয়ামত আমি দিয়ে রেখেছি, তার নিয়ামতের মধ্যে থেকে সর্বপ্রথম যেটা আমি কেড়ে নিব সেটা হলো খাশিয়াতে ইলাহি, মানে আল্লাহর ভয়। মানুষের অন্তরে একটা দিন চলে আসবে এমন, যখন সে ভয় করবে না, আল্লাহর নামে তার অন্তরে ভয় থাকবে না। যেদিন ভয়টাকে কেড়ে নিব তার অন্তর থেকে, যেদিন মানুষের অন্তরটা আল্লাহর ভয় থেকে খালি হয়ে যাবে, সেদিন একটা মানুষ হারাম রুজি কামাই করতে একবারে দ্বিধা করবে না। একটা মানুষ তার হাত দিয়ে হারাম রিজিককে টানার জন্য চুরি করতে গিয়ে দ্বিধা করবে না। একটা মানুষ ব্যভিচারের পথে পা বাড়াবে, তার মনটাতে ভয় লাগবে না। একটা মেয়ে ছেলে বেপর্দা হয়ে বাজারে যাবে, তার মনের ভেতরে ভয় তৈরি হবে না। একটা মেয়ে ছেলে পরপুরুষের হাত ধরে বেরিয়ে চলে যাবে এবং কোর্ট ম্যারেজ করে নিয়ে জীবন কাটাবে, অথচ এটা হারাম। এ হারাম দেখে তাদের অন্তর কাঁপবে না। কেন হবে এই রকম? নবীজি বলছেন সেই জামানায় তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহ একটা মালিক, তিনি যে আমার হিসাব নেবেন, তিনি যে আমাকে জাযা এবং সাজা দেবেন, এ কথাগুলো মনের ভেতরে থাকবে না। ভয় যদি না থাকে তো কিসের চিন্তা আছে? যেটাই মনে লাগে সেটাই করে যাও। এই রকম পরিস্থিতিটা তৈরি হয়ে যাবে। তখন দুনিয়াতে শুধু দেখতে পাওয়া যাবে ফিতনা আর ফাসাদ, ঝগড়া আর বিবাদ, কাজিয়া আর মারামারি আর হানাহানি আর ব্যভিচার, বেপর্দা আর বেপরদাগি, যেখানে সেখানে হানাহানি মারামারি, আর এছাড়া কিছুই দেখতে পাওয়া যাবে না। যেদিন আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাবে। কেন? ব্রেক নাই তো, ব্রেক তো শরীরে নাই। আমাকে জেনা থেকে কে বাঁচাবে? ওই তো ব্রেকটা বাঁচাচ্ছিল। পরের বেটার সাথে আমাকে পালিয়ে যেতে কে বাঁচাবে? আল্লাহর ভয়, ও ব্রেকটাই তো নাই। তো আমার গাড়িকে কে থামবে? কেউ থামবে না। আপনি মদে মত্ত হয়ে থাকবেন, নেশাতে বিভোর হয়ে থাকবেন, হারাম কারিতে ডুবে থাকবেন, কে আপনাকে নিষেধ করবে? আপনাকে নিষেধ করার যে জিনিসটা আটকাবার, ওই জিনিসটা তো আপনার অন্তরে নাই। যখন এই জিনিসটা হারিয়ে যাবে, তখন কোনো মানুষ আর চিন্তা করবে না যে আল্লাহকে বলে ভয় কাকে বলে। আপনার কতটি আমল আছে যে আপনার ভিতর কাঁপে না? আমাদের এক একটা মানুষের ঈমান কত বড় ঈমান যে আমরা এতগুলো অন্যায় করার পরে নিজেকে একবারও ভাবি না। অথচ আপনাকে এমন একটা লোকের কথা বলছি, একটু খেয়াল করে শুনেন তো আমার দাদারা ভাইয়েরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা মাঠ চলে যাচ্ছেন। চলে যেতে গিয়ে একবার হঠাৎ করে তার মুখ থেকে কঠিন একটা কথা এলো। যখন কথাগুলো পড়ছি তখন আমরা নিজেদেরকে একেবারে হালকা মনে করছি যে আল্লাহ, ওদের ঈমানের তুলনায় আমাদের ঈমানগুলো কয় পয়সা। কি বলছেন তিনি? মাররা বিতারিকিন ফাকালা ইন্নী ওয়াদাতু লাউ কুনতু শাজারাতান ফি জানিবিল ওয়াদি। হযরত আবু বকর বলছেন, একদিন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে তার মনে চলে এলো, তিনি বলছেন, আল্লাহ, আমি যদি রাস্তার কিনারায় একটা ছোট পৌধা হতাম, একটা ঘাস হতাম, একটা গাছ হতাম, দুবড়ির ঘাস কিংবা ডুরপির ঘাস আমি হতাম। সুম্মা জাআতাল ইবেলো, তারপরে একটা উট আসতো, ফালাকানি ফিহে, ওই উটটা এসে ওই দুবড়ির ঘাসটাকে মুখ দিয়ে কামড়ে পেটের ভেতরে ভরে নিত, সারাটা রাত তার পেটের ভেতরে থাকতো। সুম্মা আখরাজানি বারান, তারপরে সকালবেলায় ওই উটটা গাছটাকে খাওয়ার পরে হজম করে লিদ বানিয়ে পিছন দিক দিয়ে বের করে দিয়ে ফেলে দিত। তাহলে আমি এই গাছটার মতো যদি হতাম তাহলে আমার জন্য কত ভালো হচ্ছিল। মা কুন্ত বাশারান, আমি যদি মানুষ না হতাম। আল্লাহ আমাকে মানুষ করেছ, তুমি মানুষ করার পরে আমার নামে লিখে রেখেছ, আমাদের নামে লিখে রেখেছ জান্নাত, আর আমাদের নামে লিখে রেখেছ জাহান্নাম। জাহান্নামে কে যাবে? জিন ইনসানের বাচ্চারা যাবে। জান্নাতে কে যাবে? জিন ইনসানের বাচ্চারা যাবে। তো আমাদের নসিবে জান্নাত আর আমাদের নসিবে জাহান্নাম আছে। আমি কি জানি যে আমার নসিবে জান্নাত আছে না জাহান্নাম আছে? যখন মনের ভেতরটাতে চিন্তা চেপে যায় আর যাচ্ছে,
তখন তিনি খৌফে খোদা, আল্লাহর ভয়ে কতটা কুকড়ে গেলেন আর শুকড়ে গেলেন যে বলছেন যে আমি যদি মানুষ না হইতাম, কেন মানুষ হয়েছিলাম? একটা দুবড়ির ঘাস হতাম, উঠে খেয়ে নিত, আর পরের দিন লিদ বানিয়ে দিয়ে জমিনে ফেলে দিত, বাস আমার ঝামেলা শেষ হয়ে যেত। আল্লাহু আকবার। কে বলছে কথাটা? আবু বকরের মতো লোক। এর ঈমান কতটা আছে জানেন? বুখারী শরীফে হাদিস আছে, লাউ ওযিয়া ঈমানু আবি বকরিন ফি কাফফাতিন, আবু বকরের ঈমানকে যদি দাড়ি পাল্লার একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফফাতিন উখরা, আর সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি অন্য একটা পাল্লাতে রাখা যায়, দুই পাল্লাতে দুই ঈমান, একটা পাল্লাতে আবু বকরের ঈমানকে রাখলাম, আর একটা পাল্লাতে সারা জগতের মুসলমানদের ঈমানকে রাখলাম। রাখার পরে পাল্লাটাকে যদি খাড়ো করা যায়, দেখা যায় যে কোন দিকের পাল্লাটা ভারী হলো। নবীজি বলছেন লা রাজাহা ইমা রাজাহাত, তো আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সারা দুনিয়ার মুসলমানদের ঈমানকে এক জায়গাতে করে দিতে গেলেও আবু বকরের ঈমানের সমান ঈমান হবে না। আল্লাহ, এত ঈমান তুমি দিয়েছো আবু বকরকে, যার ঈমানের মোকাবেলা সারা জগতের মুসলমান এক জায়গাতে করেও করতে পারবে না। আর সেই ঈমানদার মানুষটা, এত বড় ঈমানদার মানুষটা আফসোস করে বলছে, কি করছে? আহারে আল্লাহ, তুমি মানুষ কেন করলে আমায়? মানুষ করাতে লাভ আমার কি হয়েছে? আমার মনের ভেতরে সব সময় শঙ্কা, আমার মনের ভেতরে সব সময় খাতরা, ডলছে মনটা, টলছে মনটা। কিয়ামতের দিন কি অবস্থাটা হতে পারে? এদিকে যাব না এদিকে যাব, আমার নসিবে তুমি জান্নাত লিখেছো না জাহান্নাম লিখেছো আমি জানি না। যখন জান্নাতের কথা মনে পড়ে তখন লোভ তৈরি হয়, আর যখন জাহান্নামের কথা মনে পড়ে তখন ভেতরটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তার জন্য আবু বকরের মতো ঈমানদার লোকটা বলছেন, যদি একটা গাছ হতাম আর উঠে খেয়ে নিত, আর আমি মানুষ না হতাম, তো এটাই আমার ভালো ছিল। কতটা ভয় ছিল তার অন্তরে। আর যদি এক আনা আমাদের ভিতরে থাকে, তাহলে কি আমি পাপী ঈমানদার থাকবো? না। আপনি মনে মনে খুব খুশি হয়ে আছেন, দাড়ি রেখেছি চেহারাতে, মাঝে মাঝে নামাজ পড়ছি, টাকা পয়সা মসজিদকে দিচ্ছি, মাদ্রাসাকে দিচ্ছি, তা আমার ঈমানে কোনো সন্দেহ আছে? কিন্তু বেশি এইটুকু ঈমান নিয়ে গৌরব করতে হবে না। কেন গৌরব করতে হবে না? আব্দুল্লাহ বিন উমারের মতো জালিলুল কাদার সাহাবী যে কথা বলে দিয়ে গেছেন, যদি আমরা সারা এলাকার আলেম ওলামা বসে খাতা কলম নিয়ে লিখতে শুরু করি আর যাচাই বাছাই করি, আল্লাহর কসম খেয়ে বলছি, মেঝেলিতে আর গোসাইপুরে আর বাউরাতে আর যতটি এলাকাতে গ্রাম আছে, আল্লাহর কসম, যদি গোটা এলাকা থেকে পাওয়া যায় তো 10টা মুমিন পাওয়া যাবে, আর বাদ বাকি সমস্ত লোকটিকে মুসলমান পাওয়া যাবে, মুমিন পাওয়া যাবে না। আপনি রাগ করিয়েন না আমার কথার উপরে, আমি যা বলবো সত্য কথা বলবো এবং কোরআন হাদিসের কথা বলবো। তিনি নিজে বলেছেন, এত বড় সাহাবী, বড় মাপের সাহাবী, উনি কি বলেছেন? সায়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা দিন আসছে, একটা দিন আসবে, কেমন? ইয়াখরুজুনা মিন সালাতিহিম, ওরা ফজরের নামাজ পড়ে বের হবে 40টা লোক, ওয়ালাইসা ফীহিম মুমিনুন, 40টা লোক নামাজ পড়ে বের হলো ফজরের টাইমে। কেউ বাইরে দাঁড়িয়ে আছে, কেউ বারান্দায় দাঁড়িয়ে আছে, কেউ হয়তো 2-4 জন এখানে উঠলো, উঠে বাইরে আবার আসবে। তো 40 জন লোক এরা ফজরের নামাজ পড়ে বেরিয়ে এলো। আপনি যদি তাদেরকে দেখেন তো মনে মনে খুশি হয়ে বলবেন, সুবহানাল্লাহ, এই 40টা লোক কত ঈমানদার। এই ঠান্ডার দিনে তারা নামাজ আদায় করে গেল। আব্দুল্লাহ বিন উমার বলছেন, খুশি হওয়ার কারণ নেই। 40টা লোক যারা ফজরের নামাজ পড়ে বের হলো, এদের ভেতরে একটাও ঈমানদার নাই, একটাও মুমিন নাই, বরং যদি থাকে তো তারা সত্যি মুসলমান। মুসলমান, ইসলাম আছে, ঈমান তাদের কাছে নাই। আগো 40টাকেই কেন বাদ দিয়ে দিলেন?
40টা লোক ফজরের নামাজ পড়লো, আর 40টাকেই বলছেন যে একটাও মুমিন নয়, এরা সবটি মুসলমান। এমনটা কেন হলো? তিনি কারণ দেখেছেন 3টা, আর আমরা যদি খেটে খুঁটে মেহনত করে দেখি তো কারণ বেরিয়ে যাবে 10টা। কি করে? তিনি বলছেন এই 40টা লোকের ভেতরে খোঁজ করে দেখো 10টা লোক এমন পাওয়া যাবে যারা যাকাতের কানুনকে মানে না, যারা ওশরের কানুনকে মানে না। আমি আজ যদি খোঁজ করে দেখি, এটার নাম মেঝেলি, তো মেঝেলি গ্রামের এই গুটি লোককে খোঁজ করে দেখি যে এরা 50টা লোক নামাজ পড়ে বের হলো ফজরের টাইমে, এরা মুমিন নয়। 10টা লোক কেমন পাওয়া যাবে? যারা ওশরের কানুনকে মানে না। ওশরের কানুন কি? 20 মণ ভুট্টা হলে 1 মণ আল্লাহকে দিয়ে দাও। 100 মণ যদি ভুট্টা হয় 5 মণ ভুট্টা আল্লাহ নামে বের করে দিতে হবে। বেশি ক্যাপ্তা করতে হবে না, কেরামতি করতে হবে না, হুজ্জতি করা লাগবে না। যদি একটা মানুষ 100 মণ ভুট্টা হতে গেলে 5 মণ ভুট্টা আল্লাহ নামে বের না করে দেয়, তাহলে সে লোকটা মুসলমান হয়, লোকটা মুমিন হয় না। হলো কথাটা কতখানি ঠিক আর কতখানি বেঠিক? আবার দেখেন এই লোকগুলোর ভেতরে খোঁজ করে দেখেন তো এমন কিছু লোক পাওয়া যাবে ফাইন্নাহুম ইয়াকুলুনাল হারামা, এই লোকগুলো কিন্তু হারাম সেবন করে, হারাম খায়। 10টা বাদ দিয়েছি, ওশরের কানুন মানেনি, বাকি থাকলো 30টা। 30টার ভেতরে খোঁজ করতে গেলাম এরা নাকি হারাম খায়। কে কে হারাম খায়? খুঁজে দেখতে গেলাম, এখানে পাওয়া গেল 10টা লোক। কোনো লোক খৈনি খায়, কোনো লোক বিড়ি সিগারেট খায়, কোনো লোক তিরাঙ্গা খায়, কোনো লোক গুটকা খায়, কোনো লোক আর কিছু খায়, আর ওইগুলো খেয়েই মুখ ধুয়ে নামাজে এসেছে। নামাজ আদায় করার পরে যেমনি বাইরে আসবে মসজিদের, পকেট থেকে বলবান চাপ খাইনি বের করবে, চুন মিলিয়ে দিয়ে আবার গলতে ডলতে শুরু করে দেবে। এই লোকটাই ছিল 10 মিনিট আগে মসজিদে নামাজি, আর এই লোকটাই 10 মিনিট পরে মসজিদ থেকে বেরিয়ে পাজি হয়ে গেল, হারাম জিনিসে হাত লাগিয়ে দিল। যদি এমনটা পাওয়া যায় তাহলে না, তিনি বলছেন 10টা লোক হারাম খাওয়ার কারণে এরা কিন্তু মুমিন নয়। কথাটি কি বেঠিক? বেঠিক নয়। আপনার যদি আরো ভুল ধরা যায় তো 10টা ভুল বের হবে, যার কারণে কাবিরা গুনার মুরতাকিব হওয়ার কারণে মানুষগুলোকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরা ঈমানদার নয়, এরা মুসলমান কিন্তু ঈমানদার নয়। মুসলমান আর ঈমানদারের তফাৎটা কি? মুসলমানের মানে হলো যে নামাজও পড়ে, যে চুরিও করে, যে দিন ধর্ম করে, আবার আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখায়। যে মানুষটা নামাজ রোজা হজ যাকাত সবই করে, আবার হালাল রুজি খায়, হালাল জিনিস হারাম জিনিস খায়। তো তাহলে এই মানুষগুলোকে কি বলা যায়? মুসলমান বলা যায়। আর মুমিন কাকে বলা যায়? যে মানুষটা জীবনে কোনো হারামে আল্লাহর নিষেধে হাত লাগাই না, পা লাগাই না, কান লাগাই না, মুখ লাগাই না, এই মানুষটাকে মুমিন বলা হয়। বাছাই করে দেখেন কতটি আছে। তাহলে আপনার এই কথাটা যদি মানতে কষ্ট লাগে, সহি হাদিস আপনাকে বলছি, মুমিন কোন লোকটার নাম তো হাদিস থেকেই জানেন, আমার মুখ থেকে জেনে লাভ হবে না। রাসূলুল্লাহ বলছেন আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনফে ইজা স্তানা খা আনা খা ওয়া ইজা ইনকাদা কাদা। একটা মুমিন কাকে বলা যায়? তো নবীজি বলছেন একটা 4 কুইন্টাল ওজনের ভারী ভারকাম উটকে তার মালিক তার নাকটাকে ছিদ্র করে লোহার একটা কড়া পরিয়ে দেয়। ওই লোহার কড়াটাতে 7 হাতের একটা সুতা বেঁধে দেয়, আর দেওয়ার পরে 5 বছর 6 বছর 7 বছরের একটা নাবালক ছেলেকে ধরিয়ে দিয়ে বলে বেটারে উটটাকে চড়াতে নিয়ে যা। এর ওজন হলো 30 কেজি আর উটের ওজন হলো 4 কুইন্টাল। এত বড় উটটাকে টানছে কে? তো 7 বছর বয়সের 8 বছর বয়সের একটা নাবালক ছেলে। উটটা যদি বলে তোর কথাই যাব কেন, এদিকে কেন যাব, এদিকে যাব, তো এইরকম যদি উট হুজ্জতি করে একড়ে যায় যে যাব না, তাহলে ওকে টানতে পারবে না 5 জন 6 জন লোক মিলে। অথচ উট এমন জানোয়ার, যখন তাকে তার নাবালক মালিকটা টানতে টানতে মাঠের দিকে নিয়ে যায়, তখন ওদিকে হাঁটে, হুজ্জতি করে না। ওর মালিক যদি বলে গরম পাথরের উপরে বালুর উপরে এখানে বসে যা, উটটা ওখানেই বসে যায়।
হুজ্জতি করে বলে না, মালিক তুমি আমাকে গরম বালুতে বসাচ্ছ কেন, আমাকে গাছের তলে নিয়ে চলো, এমন কথা উট বলে না। ঠিক সেই রকমই উটটা যেমন মালিকের কথাই বসে আর মালিকের কথাই উঠে যায়, মালিক যেদিকে টানে সেদিকে যাই, মালিক যদি না টানে তো যাই না। তো একটা উট যেমন ফার্মাবারদার হয়, ঠিক সেই রকমই নাকে লাগাম দেওয়া উটের মতো আপনি হলেন লোক। আল্লাহর কানুনকে যদি সেইভাবে মানেন তো তাহলে আপনাকে মুমিন বলা হয়। এখন আপনি নিজে বলেন কতটা কানুন আপনার দ্বারা এইভাবে মানা হচ্ছে? ওইভাবে তো মানা হয় না। আর এইভাবে যদি মানা না হয় তাহলে আমাকে মুমিন কেন বলা যাবে? আমি তো নিজেকে মুমিন বলতে পারবো না। সব কথার গোড়াতে হলো এই, আপনার দ্বারাই যখন ভুল হবে তখন জানবেন যে আপনার অন্তরের ভেতরে আল্লাহর ভয় কমে গেছে। এই বাল্টিওয়ালা কি আছে বাল্টিতে? এই বাল্টিওয়ালার কাছে কি আছে? কি আছে গো বাল্টিওয়ালার কাছে? ও চাঁদা ব্যাগ লেনা রে বাবা। ছেলে বাল্টি নিয়ে বেড়েছে। তো যাক, কাজের কথা বলি, ভয় না থাকতে গেলে উলট পালট কাজ হবে। জি, কতখানি ভয় এক একটা সাহাবী করতেন, কত বড় ঈমান থাকার পরেও যে আপনি ভাবতে পারবেন না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম বয়সে বেচারি দুনিয়া থেকে মরে গেছেন। আর বড় ইজ্জতওয়ালা সাহাবী, বড় ইজ্জতওয়ালা সাহাবী। কি করেছেন তিনি? রাসূলুল্লাহ তাকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন তো তাবলীগের কাজে, দাওয়াতের কাজে। তো উনি চড়ে আসেন উটে, আর রাসূলুল্লাহ ওনার উটের গোড়া গোড়া হাঁটছেন, বিদায় জানাচ্ছেন, বিদায়। তো মুআজ বলছেন, আল্লাহ রাসূল নেমে যায় নিচে। না না না, নামতে হবে না, তুমি উটের পেটে বসে থাকো। রাসূল অনেক কথা বলতে 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 বলছেন, শেষের বেলায় যেটি কথা, আহারে অন্তরে দাগ কেটে যাচ্ছে, কথাগুলো শুনছি। তখন তিনি কি বলছেন, হে মুআজ, তুমি এখান থেকে ইয়ামান দেশে যাচ্ছ, ইয়ামান দেশে দাওয়াতের কাজ শেষ করে দিয়ে যখন বাড়ি ফিরে আসবে, ফাইন্নাকা তামুররু বিকবরি, তুমি আমাকে আর দেখতে পাবে না, আমার কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর আমার কবরটাকেই দেখতে পাবে। হযরত মুআজের চোখে মোটা মোটা ফোঁটা পানি নেমে চলে এলো। রাসূল, আপনাকে দেখতে পাবো না? আমি যাব না মদিনা থেকে। না, আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি যাও। বেরিয়েই গেলেন। তারপর আরেকটা কথা কি বলছেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। এই কথাটা মাথায় রেখো। যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই লোকটা তার সাথেই জান্নাতে থাকবে। কেন নবীজি বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, পছন্দ করবে, তার সাথেই সে জান্নাতে বসবাস করবে। তাহলে জি 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 ঠিক আছে। না না না, আমি কথা বলি না, আমি ভাবছি কি যে চা দোকানদার চা বিক্রি করছে নাকি। তাহলে একটা খুশির খবর হয়ে গেল। তারপরে আবার নবীজি তাকে বলছেন, কি কথা? মুআজ, তোমাকে একটা কথা বলছি, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি ভালোবাসি, তার জন্য এটা বলছি, না হলে আমি তোমাকে বলতাম না। তুমি জীবনে কোনোদিন এই দোয়াটাকে ভুলিও না, এই দোয়াটাকে জীবনে কোনোদিন ছাড়িও না। কি দোয়া? রাসূলুল্লাহ বলছেন, এই দোয়াটা তুমি নামাজের পরে বলবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হযরত মুআজ বলছেন, তারপর থেকে জীবনে আমার একদিন মিস হয়নি, এ দোয়া আমি ভুলিনি। এই তিনটা কথা বলে দিয়ে রাসূলুল্লাহ তাকে তাসাল্লি দিয়ে বললেন, তোমাকে ভালোবাসি, তার মানে তুমি আমার সাথে থাকবে জান্নাতে, এবং আমার কথাটাকে তুমি মেনে চলবে, আর ফিরবার পথে তুমি আমার কবরের গোড়া দিয়ে যাবে, আমাকে দেখতে পাবে না। তাহলে এত ভালোবাসা সাহাবীটাকে, এত ভালোবাসা সাহাবীটাকে, আপনি কি ভাবছেন তার ঈমান এই চেহারা না পাশানা ঈমান ছিল? এত মহান একটা সাহাবী যখন মরণের দিন কাছে আসছে, ওর ভেতরে আল্লাহর ভয় কতটা দিয়েছিল যে রাত যখন অন্ধকার, শুনশান সারাটা জাহান, সব মানুষ আরাম করছে নিজের নিজের বাড়িতে, নিজের নিজের ঘরে, তিনি ওই রকম টাইমে রাতের বেলায় উঠে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে দোয়া করেন। কি বলে? আল্লাহুম্মা
গারাতিন নুজুম ওয়া হাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম। কি তর্জমা? এ সারা জাহানের মালিক, সমস্ত তারাগুলো আস্তে আস্তে মিটমিট করতে 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 অনেকগুলো আড়ালে চলে গেছে, অনেকগুলো তারা এতক্ষণ ছিল না, সামনের দিকে চলে এসেছে। তারাগুলো হারিয়ে গেল, এদিক থেকে ওদিক চলে গেল। আর কি হলো? হাদাতিল উয়ুন, সারা দুনিয়াতে যত মানুষ জিন্দা ছিল সবাই ঘুমিয়ে গেছে, চোখগুলো বন্ধ হয়ে গেছে, অঘোর ঘুমে তারা রয়েছে। কিন্তু তুমি রব্বে কারীম, একমাত্র আল্লাহ, তুমি চেতন হয়ে আছো, তুমি ঘুমাওনি। তারপরে সে কি বলছে? তালাবি এলাল জান্নাতে বাতিউন, আমি যে তোমার কাছে জান্নাত চাইব রে মালিক, তো অতটি আমল আমার কাছে নাই। ও হারবি মিনান নারে লাইসা বিকাবিন, আগুন থেকে যে বাঁচবো মালিক, তোমার জাহান্নামের আগুন থেকে, তো অত কঠিন পুঁজি আমার কাছে নাই। আমি এমনই একটা লোকের লোক, জাহান্নাম থেকে বাঁচবো তার জন্য বেশি আমল করতে পারিনি, আর জান্নাতে যাব তো এতগুলো সাহস আমার বুকের ভেতরে নাই। শুধু আশা করে বসে আছি, তার জন্য আমি তোমার কাছে দোয়া করি মালিক, তোমার কাছে আমার নামে কিছু পুঁজি জমা করে রাখো। ওই পুঁজিটা যেদিন আমি কিয়ামতের দিন তোমার সামনে আসবো, তুমি আমাকে জিনিসটা আমার হাতে দিয়ে দিও আল্লাহ। আর ওই জিনিসটা পেয়ে যদি একটা আদনা জান্নাত আমি পেয়ে যাই, তাহলে আমার খুশি, আমি এছাড়া আর কিছু চাই না। আচ্ছা বলেন তো, এত বড়টা সাহাবী, আর তার মনের ভেতরে খাকসারি কত, আর তার মনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খাসিয়াত কত, যে বলছে জাহান্নাম থেকে বাঁচবো, তো তার বাঁচবার জন্য কাজই করতে পারছি না আমি। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 33 বছর বয়সের লোককে আমি সিরিয়ার গভর্নর বানালাম। যদি কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলেন, তুমি এত কম বয়সের লোককে গভর্নরের মতো পদে কেন বসালে, আর দুনিয়াতে লোক ছিল না, তো আমি সেদিন বলে দিব কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে বলেছেন যে কিয়ামতের দিন সমস্ত ওলামার সারি, যখন ওলামারা একসাথে হাঁটা দিবেন আল্লাহর পানে, তো আগের সারিতে হেড মাওলানা হয়ে হাঁটবে এটাকে, তো রাসূলুল্লাহ বলছেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো যে লোকটা 33 বছর বয়স, আর সেই লোকটা ও যদি মাওলানাদের হেড হতে পারে, সাহাবীরা এত বিজ্ঞ সাহাবীদের আগের সারিতে থাকতে পারে, তাকে যদি নবীজি হেড মাওলানা বানিয়ে দিয়ে থাকেন, তাহলে আমি এত বড় হেড মাওলানাকে যদি গভর্নর বানাই সিরিয়ার মাটিতে, তাহলে আমি কি ভুল কাজ করেছি? আমি কিছুই ভুল কাজ করিনি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মরণ দান করেছেন। তাহলে আমি কেন বললাম কথাটা? এর অন্তরের ভেতরে এত বড় সাহাবী হওয়ার পরে কতটা ভয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, আন্দাজ করুন। এই ভয়গুলোই তাদের দ্বারাই পাপ হতে দেয়নি। দাদা আমার, ব্রেক কমজোর যেন না হয় আমার এবং আপনার। আপনাকে সঠিক কথা বলছি, একটা ঝুটা কথা বলবো না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়াবার জন্য ফজরের টাইমে দাঁড়িয়েছেন লাইনের আগে ইমামতি করতে। সূরা পড়ছিলেন, সূরা মুতাফফিফিন। সূরা মুতাফফিফিন, এই সূরাটার তেলাওয়াত চলছিল। তো চলতে 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 এক জায়গা থেকে একটা আয়াত আছে ওই সূরাতে, কি ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কি তরজমা? যেদিন মানুষকে খাড়া হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন আমাকে আমার রবের সামনে মুখামুখি হয়ে খাড়া হতে হবে? শুধুমাত্র হিসেব দেওয়ার জন্য। বোঝা গেল? মানুষকে হিসেব দেওয়ার জন্য যেদিন তার রবের মুখামুখি খাড়া হতে হবে। আয়াতটার মানে, আয়াতটা পড়লেন একবার, তারপরে আব্দুল্লাহ বিন উমর সামনে পরের আয়াতটা আর পড়তে পারলেন না, কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে গেলেন, আর কোনো আয়াত পড়লেন না। এবার লোকেরা মনে মনে ভাবছে এর পরের আয়াতটাকে পড়বেন, কিন্তু পরের আয়াতকে পড়লেন না। আবার তিনি বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এর মানে কি? যেদিন মানুষকে খাড়া হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। একবার পড়া হলো, দুইবার পড়া হলো, পিছনের লোকেরা মনে মনে ভাবছেন এবার আরেকটা আয়াত হয়তো পড়বেন, কিন্তু তিনি 1 মিনিট ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর
এবার অন্য আয়াত পড়লেন না, তিনি আবার ওই আয়াতটাকে পড়লেন তিনবার করে একাই আয়াতকে পড়ে 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 তারপরে যখন আগে বাড়তে পারলেন না, নমাজ শেষ হয়ে গেল, তখন কোন লোক আব্দুল্লাহ বিন উমারের সামনে নতজানু হয়ে বসে বলছেন, হে জালিলুল কাদার সাহাবীর বেটা, জালিলুল কাদার সাহাবী, আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, আপনি একটা আয়াতকে তিনবার করে কেন পড়লেন? আগে কেন যেতে পারলেন না? আগের আয়াত কেন পড়লেন না? একটা আয়াতকে বারে বারে পড়ছেন। দাও এলান করে দাও। একটা ছোট্ট মেয়ে, ছোট্ট বেটি ছেলে এখানে স্টেজে আছে, কার আছে আপনারা দেখতে পাচ্ছেন পর্দা থেকে, আপনারা নিয়ে যান, স্টেজে আছে, সে কাঁদছে। দেখো গো মেয়ে ছেলেগুলো, বাচ্চাটা কার আছে দেখো। হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে, হবে। আচ্ছা ওকে আড়ালে নিয়ে চলে যান, ওকে আড়ালে নিয়ে যান, এখানে রাখেন না, মফস্বল জায়গাতে নিয়ে যান। দিয়ে ওর মা যদি খোঁজ টোজ করে পায়, এখানে রাখেন না, ঘ্যান ঘ্যান করবে, কানের কাছে নিয়ে যান, বাইরে নিয়ে যান। হ্যাঁ, তো জিজ্ঞেস করা হলো যে আপনি একটা আয়াতকে তিনবার করে বললেন, আগে বাড়লেন না কেন? এটার মানেটা কি? নামাজ শেষ করার পরে যখন লোকেরা জিজ্ঞেস করছে যে এটার কারণ কি, তখন তিনি চোখটাকে বিজ বিজ করছে, আর ওই রকম বিজ চোখে এই লোকটার দিকে তাকিয়ে বলছে, কি বুঝলে তুমি? আমি যে আয়াতটা তিনবার পড়লাম, আয়াতটার মানে, মতলব, তর্জমা কিছু বুঝো? তো বলছে হ্যাঁ বুঝি। কি বুঝো? তো বলছে যেদিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে খাড়ো হতে হবে, তো আব্দুল্লাহ বিন উমর বলছেন, সেদিন তোমাকে তোমার রব তোমার সুন্দর চেহারাখানা খালি দেখবেন এই জন্য খাড়ো করবে নাকি? তোমার গায়ে কত টাকা দামের জামা আছে, তোমার জামাটাকে দেখবে তার জন্য তোমাকে ডাকবে নাকি? তোমার হুঁশ নাই? তোমার পুঁজি কতটি আছে ভালো করে ভাবো আগে। কি পুঁজি? নবীজি হাদিসে বলেছেন, তোমার পাটাকে ঢালাই করে দেওয়া হবে জমিনের সাথে, নড়বে না তোমার পা যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। কি? তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার যৌবনকাল সম্পর্কে, কিসে যৌবনটা খরচ করেছিলে, যৌবনকালে আমার ইবাদত করেছিলে না করো নাই, কতখানি বেয়াড়া হয়েছিলে যৌবনকালে, তোমার যৌবনের হিসাব চাইবে। তারপরে তোমার উমরেহি, তোমার বয়স যে আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, এই বয়সটাকে তুমি কিসে খরচ করেছিলে। তারপরে তোমাকে ধন দিয়েছিলাম, এই ধনগুলো কিভাবে ইনকাম করেছিলে আর কোন পথে খরচ করেছিলে। যখন তোমাকে প্রশ্নগুলো করা হবে, একবার ভেবে দেখো তো অন্তরে, একবার জাগিয়ে দেখো তো কথাগুলো অন্তরে। তোমার হিম্মত আছে কি, তোমার পাওয়ার আছে কি, তোমার এমন কলেজা আছে কি যে তুমি জবাব দিতে পারবে যে যৌবন কালটা কিসে খরচ করেছো এবং তোমার বয়সটাকে কোন কোন কাজে ব্যয় করেছো। হিম্মত কি আছে তোমার? আমার মতো আব্দুল্লাহ বিন উমর যখন আয়াতটাকে পড়ি তখনই ভিতর কেঁপে যায়। পরওয়ারদিগার, মানুষের যৌবন কাল হলো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। এই সময়ের যদি আমার কাছে হিসেব চাওয়া হয়, তাহলে যৌবনের হিসাব দিয়ে আমি পার পাবো কি পাবো না, আমার চিন্তায় মাথাটা ভারী হয়ে যায়। আর এই জন্য ভাবছিলাম, আর ভাবতে ভাবতে যখন আমার এই কথাটা খেয়ালে আসলো, তখন আর আগেকার আয়াতকে পড়তে পারলাম না। ওই আয়াতটাকে 3 বার করে পড়লাম, পড়ার পরে সেদিনকার মতো